হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি রামপুরহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস ঢুকে গেল রামপুরহাট স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্ম। ফাইনালি আমাদের ট্রেন তো দ্বিতীয়বার আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস পাকুড় রেলওয়ে স্টেশন 5 মিনিট হল। এখন পৌঁছেছে নিউ ফারাক্কা জংশন রেলওয়ে স্টেশন। আদি সামনে মেরা দেখতে পাচ্ছ, এদিকে সব দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের ফারাক্কা জংশন। আর ফারাক্কা আমাদের ট্রেন রাতের বেলা তোমরা দেখতে পাচ্ছ যে ফারাক্কা শিয়ালদা থেকে 367 আমাদের ট্রেন তার নির্ধারিত আমাদের ট্রেন একটা পৌঁছেছে শামসি রেলওয়ে স্টেশন। তার নির্ধারিত থেকে লেটে চলছে 3:25 শিয়ালদা থেকে 485 কিলোমিটার কভার করেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমাদের ট্রেন জার্নি হবে শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেসে, যে ট্রেনটা শিয়ালদা থেকে সন্ধে 7:40 ছাড়ে এবং তারপর দিন সকালে 10:45 তোমাকে বামনহাট রেলওয়ে স্টেশন পৌঁছে দেবে। এই ট্রেনটির যাত্রাপথে 26খানা হল্ট আছে, 749 কিলোমিটার কভার করে 15 ঘন্টা 5 মিনিটে। এই ট্রেনটার অ্যাভারেজ স্পিড থাকে 50 কিলোমিটার পার আওয়ার এবং ম্যাক্সিমাম স্পিড থাকে 130 কিলোমিটার আওয়ার। তো আমরা এখন রয়েছি রামপুরহাট জংশন রেলওয়ে স্টেশনে। তো চলো ট্রেন আসুক, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এটা হচ্ছে রামপুরহাট রেলওয়ে স্টেশন। আর রামপুরহাট রেলওয়ে স্টেশন তোমরা দেখতে পাচ্ছ একদম পুরোটা তারাপীঠ মন্দিরের ধাঁচে তৈরি হয়েছে এই রেলওয়ে স্টেশন। এইটা প্রথম গেট, এটাই মেন গেট। এখান থেকে তোমরা সাইডে ডান দিকে বাম দিকে টিকিট কাউন্টার পেয়ে যাবে এবং টিকিট কেটে নিতে হবে। আর আমাদের ঘড়িতে এখন বাজে 10:18। আমাদের ট্রেন আসবে 11:15। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি রামপুরহাট জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। যেহেতু 2 নম্বর প্ল্যাটফর্মে নেই ট্রেনটা বেশিরভাগ। এই দেখো, সেটা রামপুরহাট জংশন। তো ফাইনালি আমাদের 13147 বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস ঢুকে গেল রামপুরহাট স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। এই উত্তরবঙ্গ এক্সপ্রেস। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল রামপুরহাট জংশন রেলওয়ে স্টেশন থেকে 5 মিনিট হল্ট দেওয়ার পর। আমাদের নেক্সট হল্ট আসবে নলহাটি জংশন রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেসের জেনারেল কোচ। দেখতেই পাচ্ছ তোমরা, অনেকটাই প্রায় ভিড় আছে, মানে প্রত্যেকটা সিটে মানুষ বসে আছে, ফাঁকা কোনো নেই। দেখাই যাক কখন সিট পাওয়া যায়। আমাদের ট্রেন এখন নলহাটি ঢোকার আগে দাঁড়িয়ে আছে। নলহাটিতে স্টপেজ আছে, যেহেতু অনেক বড়ো ট্রেন, তাহলে 2বার স্টপেজ দেবে। আর আমাদের নলহাটি স্টেশনে পৌঁছানোর টাইম ছিল 11:30। 11:32 এখান থেকে ট্রেন ছেড়ে যাওয়ার টাইম ছিল। তো দ্বিতীয়বার আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস নলহাটি জংশন রেলওয়ে স্টেশনে দাঁড়িয়েছিল। এখানে কয়েক সেকেন্ড স্টপেজ দেওয়ার পর ছেড়ে যাচ্ছে আমাদের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস। আর তার নির্ধারিত সময় থেকে এখন ট্রেন 10 থেকে 15 মিনিট লেটে চলছে। শিয়ালদা থেকে 266 কিলোমিটার কভার করেছে আমাদের ট্রেন। এখন পৌঁছেছে পাকুড় রেলওয়ে স্টেশন। আর পাকুড় রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 12:01। 12:06 এখান থেকে ছেড়ে যাওয়ার টাইম ছিল, কিন্তু আমাদের ট্রেনটা নির্ধারিত সময় থেকে 10 মিনিট লেটে চলছে। আর পাকুড় রেলওয়ে স্টেশন হচ্ছে আমাদের ঝাড়খণ্ডের প্রথম রেলওয়ে স্টেশন। এরপর আবার ওয়েস্ট বেঙ্গলের প্রথম রেলওয়ে স্টেশন আসবে নিউ ফারাক্কা। পাকুড় রেলওয়ে স্টেশন 5 মিনিট হল দেওয়ার পর আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে এখন পাকুড় রেলওয়ে স্টেশন।
চারদিক ঘুরছে দেখতে পাচ্ছ। 180 ডিগ্রি কার্ভ পার করে আমাদের হল্ট আসবে নিউ ফারাক্কা জংশন, যেটি আবার ওয়েস্ট বেঙ্গল স্টেটেই পড়ে। শিয়ালদা থেকে 302 কিলোমিটার কভার করেছে আমাদের ট্রেন। এখন পৌঁছেছে নিউ ফারাক্কা জংশন রেলওয়ে স্টেশন। আর নিউ ফারাক্কা জংশন রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল রাত্রে 1:01 আর 1:05 এখান থেকে ট্রেন ছেড়ে যাবে। কিন্তু আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 2 মিনিট ফার্স্টেই এসছে, 2 থেকে 5 মিনিট ফার্স্টে এসছে ট্রেন। দেখতে পাচ্ছ তোমরা, এখন বাজে ঘড়িতে 12:58। তো এই হচ্ছে আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেসের ওয়াশরুম। সামনে মিরর দেখতে পাচ্ছ, এদিকে সবকিছু লক ঠিক আছে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন অতটা না, নোংরা গন্ধ হয়ে আছে। লাইট মোটামুটি আছে ভাই, তার কারণে এখান থেকে একটা লাইন ভাগ হয়ে চলে গেছে আজিমগঞ্জ জংশনের দিকে, আর একটা লাইন আমরা যেটা এলাম সেটা হচ্ছে পাকুড় বা বারোয়ার দিক থেকে। আর পাশের লাইনে দাঁড়িয়ে আছে একটা স্পেশাল ট্রেন। আমাদের ট্রেন নির্ধারিত সময় 1:15 ফারাক্কা রেলওয়ে স্টেশন ছেড়ে দিল। এরপরে তোমাদেরকে একটা ভারতের সবচেয়ে বৃহত্তম ব্যারেজ দেখাবো তোমাদেরকে, সেটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ। আমাদের রেড ক্রস করছে ফারাক্কা ব্যারেজ। রাতেরবেলা তোমরা দেখতে পাচ্ছ যে ফারাক্কা ব্যারেজ ক্রস করছে আমাদের ট্রেন, সঙ্গে নাইট পরিবহন হয়ে দেখো দেখতে পাচ্ছ। রায়পুর ক্রুজার বাস। আর ওই সাইডে লাইট যেটা জ্বলছে সেটা হচ্ছে যে ফারাক্কার নতুন একটা ব্রিজ তৈরি হয়েছে, এই রাস্তাটা চলে যাবে ওই নতুন ব্রিজের উপর দিয়ে। এসটিসি বাস কলকাতা। শিয়ালদা থেকে 367 কিলোমিটার কভার করেছে আমাদের ট্রেন। এখন পৌঁছেছে মালদা টাউন রেলওয়ে স্টেশন। আর মালদা টাউন রেলওয়ে স্টেশন পশ্চিমবঙ্গের একটা বড় মেজর রেলওয়ে স্টেশন। আর মালদা টাউন রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল রাত্রে 2:10 এবং 2:20 ছেড়ে যাওয়ার টাইম ছিল। কিন্তু আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 5 মিনিট ফার্স্টে 2:05 এখন পৌঁছেছে মালদা টাউন রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। মালদা টাউন রেলওয়ে স্টেশন ফেমাস তোমরা কিসের জন্য অনেকেই জানো, সেটা হচ্ছে যে মালদার আমের জন্য সবচেয়ে বড় বিখ্যাত। উত্তরবঙ্গ এক্সপ্রেসে তোমাদেরকে বেসিনটা দেখিয়ে যায়, জল আসছে বেসিনে, সামনে আয়না, আর দুই দিকে দুটো বাথরুম আছে, এদিকে একটা আর এদিকে একটা। আর সব মোটামুটি ভালোই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি। আমাদের ট্রেন তার নির্ধারিত সময় রাত 2:20 ছেড়ে দিলাম মালদা টাউন রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে।
আমাদের ট্রেন একটা আনসিগন হল্টে দাঁড়িয়ে গেছিল, সেটা হচ্ছে একলাখি জংশন রেলওয়ে স্টেশনে। শিয়ালদা থেকে 372 কিলোমিটার কভার করেছে আমাদের ট্রেন, পৌঁছেছে শামসি রেলওয়ে স্টেশন। তার নির্ধারিত সময় থেকে মাত্র 1 মিনিট লেটে চলছে আমাদের ট্রেন। তা 1 মিনিট হল দেওয়ার পর আমাদের ট্রেন ছেড়ে দিল এখন শামসি রেলওয়ে স্টেশন। শিয়ালদা থেকে 399 কিলোমিটার কভার করেছে আমাদের ট্রেন, পৌঁছেছে এখন কুমুদপুর জংশন রেলওয়ে স্টেশন। কুমুদপুর জংশন এই কারণে বলা হয়, তার কারণে একটা লাইন ভাগ হয়ে চলে গেছে কাটিহারের দিকে, আর একটা লাইন চলে গেছে উত্তরবঙ্গ নিউ জলপাইগুড়ির দিকে। আমাদের এখানে টাইম ছিল 3:12 এবং 3:15 ছাড়া টাইম ছিল, কিন্তু আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে লেটে চলছে। 3:25 এসছে, এখন কখন ছাড়বে দেখাই যাক। শিয়ালদা থেকে 429 কিলোমিটার কভার করে এসে আমাদের ট্রেন পৌঁছেছে এখন বারসই জংশন রেলওয়ে স্টেশন। বারসই জংশন হচ্ছে আমাদের বিহারের ফার্স্ট স্টপেজ এই উত্তরবঙ্গ এক্সপ্রেসের। আর আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 40 মিনিট দেরিতে চলছে এখন। থেকে 485 কিলোমিটার কভার করেছে আমাদের ট্রেন, পৌঁছেছে এখন কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন, যেটা বিহারের সেকেন্ড রেলওয়ে স্টেশন কিষানগঞ্জ। আমাদের ট্রেন এখানে তার নির্ধারিত সময় থেকে মাত্র 1 ঘন্টা 20 মিনিট লেটে এসে পৌঁছেছে এই কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনে। তো ভিডিওটা তোমরা দেখতে পেলে, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখো, যদি জলদি মজাদার ভিডিও এই চ্যানেলে খুব সহজে তোমরা পেয়ে থাকো। তো চলো তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখাতে হবে।